ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইবার হইছে, এইবার বুঝছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন যারা মুমিন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তাদের ভালো লাগে, মহব্বত লাগে, তেলাওয়াত শুনে মজা পায়, এই জন্য তারা তাকবীর দিয়ে বলে আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এখন থেকে আয়াত শুনলে কি করবেন? আল্লাহু আকবার, কারণ আল্লাহকে বুঝাবেন যে আল্লাহ এটা আমার মজা লাগতেছে। এইবার এই আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি আহলে সুফার অধিবাসী, তাবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবাগণের বিভিন্ন জনের কাছে বিভিন্ন জিনিস চাইলেন। অনেক বড় যুদ্ধ একটা ছিল, তো এক একজন এক একটা নিয়ে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়িতে যা কিছু ছিল সব নিয়ে আসলেন, কিছুই বাদ রাখেনি, সব নিয়ে আসছে। হাড়ি পাতিল ছিল, কম্বল টম্বল ছিল, এগুলোও নিয়ে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর এগুলো কি আনছো তুমি? বলতেছে, হুজুর আমার বাড়িতে যা আমার টাকা পয়সা আগে যা ছিল সব আমি ইসলামের জন্য দিয়ে দিয়েছি, আর যেটুক ছিল বাকি এটুক আপনি যেহেতু চেয়েছেন, আপনার মুখ থেকে চেয়েছেন, আমি আবু বকর তো খালি হাতে আসতে পারি না, এজন্য যা কিছু ছিল আমি সব কিছু নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকা বলছে, আবু বকর তুমি কি তোমার বাড়ির জন্য কিছুই রাখো নাই? তখন উনি আবার জবাব দিয়ে বললেন, আমি রেখেছি আল্লাহ এবং তার রাসূলকে। আপনি বোঝেন এগুলো কত বড় রাসূল প্রেম, কত বড় ত্যাগ তিতিক্ষা। এগুলোর এই জায়গাগুলো না গেলে তো আপনি বুঝতেছেন না ইমানটা, রাসূলের প্রেম আপনার মধ্যে নাই জন্য আপনি প্রশ্ন তুলতেছেন। আর ওই প্রেমের জায়গায় যান তো তারপরে আপনি বুঝতে পারবেন যে না আসলেই রাসূল প্রেম ছাড়া বাঁচার কোনো উপায় না। আপনার মুসলিম শরীফের 376 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বললেন যে মাতা সাআ, কিয়ামত কখন হবে? প্রশ্ন করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু রাগ হয়ে, একটু গরম রাগ করে বলতেছেন, ওমা আদাত লাহা, তোমার কি সমস্যা? কিয়ামত নিয়ে এত তাড়াহুড়া করতেছো, তুমি এর জন্য কি প্রস্তুতি নিছো? আমাদের সমাজেও একদল মানুষ আছে খালি কিয়ামত খোঁজে, নিজের আমলে ঠিক নেই, খালি কিয়ামতের খবর নিয়ে ঘোরে, আছে না নাই? আর ইদানিং ইউটিউব আর ফেসবুকে তো আরো বেশি সমস্যা। আজগবি কতগুলো নিউজ, আজগবি। এই যে আপনার 2-3 বছর আগেই তো আমার মনে হয় যে রমজান মাসে একবার, রমজানে মাস বরাবর রোজার মাসের 15 মানে মাস যেদিন মধ্যমতম যে দিনটা, ওই দিন শুক্রবার হয়েছিল। পরে ইউটিউবে কতগুলো ভিডিও ছাড়লো যে এই রোজার এই 15 রোজাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। আপনাদের মনে আছে এটা? ওই দিন আমি তখন দেবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, তো ওই দিন তো জুমার দিন ছিল, শুক্রবারের দিন। আমি বের হয়েছি, তো যে অটোওয়ালা, যে অটো রিক্সাতে উঠলাম, ওই অটোওয়ালার ওখানে যাচ্ছি, তো উনি একটু যাওয়ার পরে বলতেছে, হুজুর আজকে কি কিছু হওয়ার সম্ভাবনা আছে? আমি বললাম, কি হওয়ার সম্ভাবনা আছে? না শুনতেছি সবাই বলতেছে যে পৃথিবী নাকি আজকে নাকি কিয়ামত হয়ে যাবে। তা আমি বললাম, আপনি আবার কেমন মানুষ যে যেদিন কিয়ামত হবে ওই দিন আপনি অটো নিয়ে বের হয়েছেন? তো উনি বলতেছে, আমি এগুলো মানি না, এগুলো মানি না হুজুর, আমি এগুলো বিশ্বাস করি না। আমি তো মাশাআল্লাহ, তো আপনি তো ঠিক আছেন, আমিও তো বিশ্বাস করি না, এই জন্য আমি জুমা পড়ার জন্য বের হয়েছি। কারণ কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না। 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা শুধুমাত্র তার কাছেই রেখেছেন, পৃথিবীর কেউ জানে না। কেউ, কয়টা বিষয়? এই বিষয়টা আবার আছে কোথায়? সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, যে আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান। ওয়া ইউনাজ্জিলুল গায়থা, বৃষ্টি কখন হবে এটা জানেন কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং কোন নারীর গর্ভে কি সন্তান হবে নাকি হবেই না এটা জানেন কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তার রিজিকে কি আছে, কোন ব্যক্তির রিজিকে কি আছে, ভাগ্যে কি আছে, কোনো ব্যক্তি জানে না আগামীকাল আমার কি হবে। কেউ জানি আমরা? জানে না।
ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কোন ব্যক্তি জানে না তার মৃত্যু, তার মরণ কখন হবে, এই জ্ঞানটাও পৃথিবীর কারো কাছে। যদি কেউ জানতো যে এই রুহিয়া থেকে, আটোয়ারি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে হানিফ বাসটা গিয়ে বগুড়া অ্যাক্সিডেন্ট করে আমি মারা যাব, ও কি জীবনে হানিফ বাসে উঠতো? এটা কেউ জানে? কেউ জানে না। আর যখন হওয়ার তা হবেই, আমাদের ঠেকানোর সুযোগ নাই। এই পাঁচটা জ্ঞান তো। সুতরাং কিয়ামত কখন হবে এটা জানে কে? আমি ঢাকা দারুন নাজাত কামিল মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। ওই সময় থাকা অবস্থায় একটা মসজিদের ইমাম ছিলাম ঢাকার। তো একদিন এই কিয়ামত নিয়েই ভিডিও, বললাম না ইউটিউবে ঝামেলা হয় কতগুলো ভিডিও, অনেকে এমনও কিছু মাঝে মধ্যে ফেসবুকে দেখবেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম সৌদি আরবে আসছে। অনেকে বলে ইয়ামেন দেশে ইমাম মাহদী আলাইহিস সালাম আসছে, ওনার বয়স বর্তমানে 12 বছর। এই আবিজাবি কতগুলো খবর আমি বুঝি না, এগুলো পায় কোথায় ওরা? মানে ইমাম মাহদী আলাইহিস সালাম আসছে, ওনার কাছে মোবাইল করে বলছে যে আমি আসছি। বুঝি না কিছু আজকে হিসাব। তো উনি আমার এই মুসল্লি ব্যবসা করতো, রাতের বেলা দোকান বন্ধ করে গিয়ে বাসায় গিয়ে ঘুমাইছে। তো ঘুমানোর সময়, ঘুমানোর আগে আগে অনেকে একটু মোবাইল দেখে না, তো উনি ঘুমানোর আগে আগে ইউটিউব দেখা শুরু করছে। দেখতে দেখতে হঠাৎ করে এইরকম একটা ভিডিও সামনে চলে আসছে যে কিয়ামত। ওই সময় 2022 কি 23, তো 2024 সালেই কিয়ামত, মানে আমার সাথে যখন ইয়েটা কথা হয় তখন। আর উনি দেখছে ভিডিওটা 2024 সালেই কিয়ামত, এরকম একটা ভিডিও দেখছে। তো দেখার পরে ভয়ঙ্কর কিছু আওয়াজ টাওয়াজ দিছে, চিত্র দিছে, উনি ভয় পেয়ে গেছে রাতের বেলায়। তো অত রাতেই আমাকে ফোন দিছে, মানে উনি দেখে ওই রাতেই ফোন দিছে। আমি আর ধরি নাই, অত রাতে ধরা যায়, ধরি নাই। তো পরের দিন আবার ভাবলাম যে মুসল্লি যেহেতু কোনো সমস্যা তো হতে পারে, তো ইমামদের তো আসলে উচিত মুসল্লিদের খবর নেওয়া, কোনো বিপদ তো হতে পারে, যেহেতু আমি ধরি নাই। তো পরের দিন নামাজের পরে দিনের বেলা ওনার দোকানে গেলাম যে কি খবর শুনে আসি। তো দোকানে গিয়ে বললাম যে ভাই এত রাতে আপনি ফোন দিচ্ছেন, কি সমস্যা? তো উনি বললো হুজুর রাতের বেলা এরকম একটা ভিডিও দেখেছি, 2024 সালে নাকি কিয়ামত, কথাটা কি সত্য? তা আমি বললাম যদি সত্যি হয় তাহলে কি হবে? না আমি ডাইরেক্ট না বলে ভাবলাম যে ওনার ভিউটা কি, উনি কি বলতে চায়। বললাম যে যদি সত্যি হয় 2024 সালে কিয়ামত, তো আপনি কি করতে চান? কয় তাহলে আর ব্যবসা বাণিজ্য করে লাভ নাই, দোকানে যা আছে সব বিক্রি টিক্রি করে গরু টরু কিনে জবাই করে খাইয়া দিয়ে মরে যাবো। মরবই তো, তাহলে ব্যবসা করে লাভ কি? মানে তো আমি কি তাহলে সব দিয়ে একবারে গরু টরু কিনে খাইতে যাবেন? কাজে তো এটাই করি, আর বাঁচবো না যেহেতু। এই তা আমি বললাম যে আসলে এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো দেখাই ঠিক না, কারণ কিয়ামত কখন হবে এই জ্ঞানটা পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। এটা জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। তো এই জন্য রাসূলুল্লাহ ওই সাহাবীর উপর রাগ হয়ে গেলেন যে কিয়ামত কখন হবে এই প্রশ্ন করতেছো কেন তুমি? ওমা আদাত্তালাহা, কি প্রস্তুতি নিছো? ওই সাহাবী কোনো জবাব না দিয়ে বললেন যে হুজুর আমার কোনো আমল নাই, কিছু নাই, একটাই আমল আমার আছে, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, হাদিস নাম্বার 376 মুসলিম শরীফের। উনি বলেন শুধু একটাই আমল, আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূলকে ভালোবাসি। এই কথাই শুধু বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে তাকায় বললেন ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি হাসরে থাকবে। এই জন্য আমরা নবীজিকে ভালোবাসি কিনা বলেন? ভালোবাসি কিনা বলেন? ওই হাদিসটা মনে রাখবেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর তার সাথেই হবে। এই জন্য যুবক ভাইরা, তুমি মেসি আর নেইমারের পিছে দৌড়ায়ও না। তোমার মেসি আর নেইমার দৌড়ের উপরে থাকবে, এখানে মাঠেও দৌড়ায় আর হাসরেও দৌড়াবে। বোঝো না কথাটা? অর্থাৎ হলো এখানেও দৌড়ায় আর হাসরে এর চেয়ে আরো 80 কিলোমিটার বেগে দৌড়াবে, কারণ এগুলো সব হলো কি কাফের। এই জন্য তোমার আদর্শ, তোমার সত্যিকারের নেতা, তোমার উসওয়া, তোমার কদওয়া, তোমার ভালোবাসা, তোমার বিরাট পারসন যদি কেউ হয়ে থাকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটাই হওয়া দরকার, অন্য কোনো আদর্শ না, অন্য কোনো নেতা নয়। কোন আদর্শই আপনাকে শান্তি দিতে পারে নাই। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আজও পর্যন্ত পৃথিবীতে কোনো দেশেই শান্তি নাই। একটাই শান্তি, সেটা হচ্ছে আমার নবীর আদর্শ যেখানে আছে সত্যিকারের, ওই সমাজগুলোই শান্তিতে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী, এই কথাটাই ফিরে আসতে হবে, ঘুরে ফিরে ওই জায়গায় যেতে হবে, না হলে শান্তি আসবে না। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য
ভালোবাসায় পাগল পারা হয়ে গিয়েছে। রাতের বেলা মিনা প্রান্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কাফেররা এসে বলছে যে আপনি কি মুহাম্মদ, আপনি সত্যিকারের নবী? বলছে কি কথা এগুলো, আমি তো নবী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, তো নবুয়তের প্রমাণ দেখান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি প্রমাণ দেখাবো? এইবার ওই ইহুদিরা, ওরা ইহুদি ছিল, ওরা বলতে ইহুদিরা এমনি একটু জটিল, ইহুদি জাতি খুব খারাপ নিকৃষ্ট জাতি, সবচাইতে দুনিয়ার মধ্যে সবচাইতে কুটিল জটিল কোন জাতি হয়ে থাকলে সেটা হলো কি ইহুদিরা। তো এরা বলল যে আমাদের পূর্বপুরুষ মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালামের সাথে গ্যাঞ্জাম করে পারে নাই, আল্লাহ তাআলা সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করে দিয়েছে, ঠিক কি না? তো মুসা আলাইহিস সালাম বেঁচে গেছে, সুতরাং এইবার দুনিয়ার কিছু বলা যাবে না, তাহলে আবার আল্লাহ ঘটায় দেখাইতে পারে, এই জন্য একটু উপরে পাশে যাইতে হবে। এই জন্য বললো কি যে আপনার নবুয়তের প্রমাণ দেখান। তো নবীজি বললেন কি নবুয়তের প্রমাণ দেখাবো? তখন ওরা বলল ওই আসমানের চাঁদটা আমাদের সামনে এনে দেখাইতে হবে। ব্যাপারটা সহজ না কঠিন? আপনি শোনেন, আজকে আমাদের সায়েন্সের যুগের কারণে আমরা সব বুঝি যে চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ, তার নিজস্ব কক্ষপথ আছে, সব কিছু বুঝি, কিন্তু আজকে থেকে ১৫০০ বছর আগের মানুষ, তখনকার মানুষ তো এত কিছু বুঝতো না। তো সেই যুগে যখন বলা হচ্ছে চাঁদকে সামনে এনে দেখাও, বিষয়টা এতটা সহজ ছিল। কিন্তু সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, এই আয়াতটার তাফসীর খুলে দেখবেন তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নবুয়তের প্রমাণ দেখানোর জন্য এই আঙ্গুল দিয়া চাঁদের দিকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদটা দুই ভাগ হয়ে হেরা গুহার দুই পাশে দুইটা অংশ এসে থরথর করে কাঁপা শুরু করলো। এত আস্তে বললেন? ওই চাঁদ এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায়, এই আঙ্গুলের ইশারায় দুই পাশে এসে দুইটা অংশ থরথর করে কাঁপতে কাঁপতে এসে দাঁড়ায় গেল। নবীজি এইবার আলী রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় বলেন এইবার তোমরা তাকায় দেখো, সাক্ষী থাকো, আমার আল্লাহ তাআলা এটা ঘটায় দেখালেন। আর উপস্থিত যারা ছিল তাদেরকে বললেন তোমরাও সাক্ষী থাকো। কিন্তু ওই জায়গার একদল কাফের তারা বলল জীবনে অনেক জাদুকর দেখছি, এরকম জাদুকর কখনো দেখি নাই। মানে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম। এগুলার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো মোহর মেরে দেওয়ার কারণে এদের কি ঈমান জীবনে নসিবে আছে? বলেন তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ পৃথিবীতে এসে হাজির হয়, এরপরে আর বড় প্রমাণ দেখান লাগে? অর্থাৎ কপালে হেদায়েত। তবে মজার বিষয় হলো সবাই এটা করে নাই। একদল লোক আবার ওখানেই বলছে যে যার হাতের এই ইশারায়, যার কথার কারণে আল্লাহ তাআলা চাঁদকে পৃথিবীতে এনে হাজির করায় দেন, এই ব্যক্তি নবীর ব্যাপারে আর কোনো প্রশ্ন নাই, সুতরাং আমরা কালিমা পড়ে সকলে মুসলমান হয়ে গেলাম। ভাইরা আমার, এমন নবী পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সিরাতুন নবী, এগুলো নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে হবে, আলোচনা করতে হবে, তার সুমহান শান মান এগুলো আলোচনা করতে হবে। না হলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা ইয়ং জেনারেশন, আমাদের এই বাচ্চাগুলো, এরা ভবিষ্যতের ইসলামের জীবনী সম্পর্কে বুঝতে পারবে না, জানতে পারবে না, সঠিক ইসলামের রূপরেখা তাদের থেকে অনেক দূরে সরে যাবে, ঠিক না? সুতরাং পরিভাষা নিয়ে, ইস্তিলাহ নিয়ে কোনো দ্বন্দ্ব নয়, আপনারা কি নাম দিবেন দেন, তবে এই রবিউল আউয়াল মাস শুধুমাত্র রবিউল আউয়াল না, আমার হিসাবে সারা বছরেই আমার নবীর জীবনী ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার, ঠিক কিনা বলেন? তো ইনশাআল্লাহ এই যে আমাদের যে ঈদে মিলাদুন নবীর আয়োজনটা, এটা কি চলবে না বন্ধ হবে? নবীজির প্রেমের এই অনুষ্ঠান বন্ধ হবে না চলবে? এই যে আলোচনা করলাম, আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? নবীজির প্রেমের আলোচনা কি ভালো লাগে কিনা বলেন? আমার মা বোনেরা, মহিলারাও আছে এখানে, আপনাদের উদ্দেশ্যে শুধু একটা হাদিস বলি আমি। এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যারা পুরুষ আছেন, রাসূলের আদর্শ কেমন ছিল স্ত্রীদের ব্যাপারে? উনি তার স্ত্রীদেরকে
অনেক অনেক মহব্বত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কোনো আপনাদের সাথে কেমন আচরণ করতেন, কি কি কাজ করতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে উনি আমাদের পরিবারের সব কাজগুলো করতেন, এমনকি ওনার নিজের জুতাটা উনি নিজের হাতেই সেলাই করতেন, জামা কাপড়গুলো নিজের হাতে সেলাই করতেন। আর যখন আজান হয়ে যেত তখন তিনি মসজিদে চলে যেতেন। বুঝছেন এবার? তাহলে সাংসারিক পারিবারিক কাজগুলোতে স্ত্রীর সহযোগিতা করার দরকার আছে না নাই? এটা হচ্ছে আমার রাসূলের আদর্শ, ঠিক আছে? এইবার আসেন উল্টা দিকে, মহিলাদের দিক থেকে স্বামীর দিকে কি হবে? হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কোন নারী যদি মারা যায় আর সে যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ, তাহলে সেই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। কি কি? একটা হচ্ছে ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে। এটা শুধু নারীদের জন্য না, পুরুষদের জন্য? সবার জন্য। নারীদের, এই হাদিসটাতে নারীদের কথা বলা আছে, এটা অন্য ব্যাখ্যা সাপেক্ষ, আমি ওদিকে যাব না, সময় কম। তো এই নামাজ কি শুধু নারীদের নাকি পুরুষদের? তো আমাদের এই আলোচনার একটা সার্থকতা হচ্ছে আমার নবী যা শিখিয়েছেন আমরা তা পালন করব, ঠিক কিনা? তো উনি শিখিয়েছেন নামাজ, জীবনে কখনো নামাজ ছাড়া যাবে? উনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, আমরা তার উম্মত, মিথ্যা কথা বলা যাবে? সুতরাং আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই যে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, এটা যদি গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই অনুষ্ঠানগুলো সার্থক, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর জিকির আজকার করব, আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? এখানে সপ্তাহে তালিমি জলসা হয়, আপনারা বসবেন, তালিমি জলসাগুলোতে থাকবেন, বসবেন, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবেন। এমনিতে তো ডাকেনই না, উচিত তো হলো সবসময় সকাল সন্ধ্যা সর্বদাই আমার আল্লাহর নামটা আপনার অন্তরে এবং মুখে জবানে থাকা, ঠিক কিনা বলেন? হাঁটতেছেন চলতেছেন এমনি মনে মনে বলতে থাকেন লা ইলাহা, বলতেই থাকেন, এভাবে আল্লাহর নাম জপতেই থাকেন। কারণ আল্লাহর কাছে 4টি কালিমা বেশি প্রিয়, তার মধ্যে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নারীদের 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আর স্বামীর কথা মতো চলতে হবে। এইখানে কি সমস্যা আছে না নাই? বর্তমান যুগে এই জায়গাটা সমস্যা আছে না নাই? আপনাদের এই সাইডে মনে নাই বেশি সমস্যা আছে? এই যে স্বামীর কথা মতো চলা, স্বামী যেভাবে চলতে বলে, যেভাবে আদবের সাথে পর্দার সাথে যা যা করতে বলে, এই কাজগুলো স্ত্রীকে মেনে নেওয়া, এটাও কিন্তু স্ত্রীর উপরে কর্তব্য, ঠিক কিনা বলেন? তো সুতরাং আমার মা বোনেরা, আপনারা পর্দায় চলবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন, স্বামীর কথা মতো চলবেন। আর স্বামীরা আবার এই জন্য আবার কথা মতো চলা মানে আবার ভেজাল করেন না, বাথরুমে যাবেন ওই বদনার পানিটা ভরে এনে দিতে বলেন না, আবার যে ভাববেন যে হুজুর তো ওয়াজ করে গেছে, এখন মনে করেন যা মন চায় তাই বলবো, এটা কিন্তু না। অর্থাৎ হচ্ছে আপনার স্বাভাবিকভাবে চলার জন্য যে কাজগুলো, সেগুলো আপনার স্ত্রী যেন মেনে নেয়। আর আরেকটা কথা হাদিসে আসছে, নারীরা 2টি বিষয় খুব অকৃতজ্ঞ। একফুরনাল আশিরা, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় বেশি। আপনি যতই কিছু আনেন না কেন, তারপরেও কয় তুমি ঠিকভাবে কাপড় চোপড় দাও না, আপনি যত কিছু দেন, মানে এটা নারীদের স্বভাব। আপনাদের কি হয় আমি জানি না, কিন্তু হাদিসে কিন্তু এভাবে আছে কথাটা। আর হাদিস যেহেতু আজকে থেকে 1500 বছর আগে, তো তখন রাসূলুল্লাহ যখন এই হাদিস বলছেন, তাহলে বোঝা গেল সমস্যাটা আগে থেকেই আসতেছে। অর্থাৎ নারী জাতির একটা সমস্যাই হলো, আপনি যত কিছুই দেন, পাশের বাসার আর একটা কাপড় দেখলে উনি বলতেছে তুমি জীবনে একটা ভালো কাপড় এনে দিতে পারলে না। বোঝেন নাই কথা? এই জন্য আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি যে আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। কয় জায়গায়?
তার মধ্যে একটা হচ্ছে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য, স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য মিথ্যা কথা বলতে পারবে। এই তো আপনারা তো বলবেন এমনি যত মিথ্যা কথা বলি এইবার সুযোগ পাইছি। আসল কথা হচ্ছে এটা বলা হয়েছে একটা কারণ, একটা প্রেক্ষাপট ছিল হাদিসটাতে, আবু দাউদ শরীফের হাদিস। এটা হচ্ছে এই জন্য, যদি আপনি মনে করেন যে একটা রাইট কথা বললেন, আপনার স্ত্রী খুব রাগ হয়ে গেল, তো তখন সংসারে কি হবে? অশান্তি হবে। এমনও হতে পারে এটা ডিভোর্সের দিকেও যাইতে পারে, তালাকের দিকে। তো রাসূলুল্লাহ বৃহৎ স্বার্থে বললেন যে ওই মুহূর্তের জন্য স্ত্রীকে থামানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। এখন আপনি বাজার থেকে, রুহিয়া বাজার থেকে একটা কাপড় আনছেন রমজানে ঈদের সময়, কাপড় আনছেন 800 টাকা দিয়া। কত টাকা? কিন্তু আপনার স্ত্রী 800 টাকার ওটা উনি সন্তুষ্ট না, কারণ পাশের বাসার ভাবি কাপড় আনছে তার 1500 টাকা দিয়া। এখন আপনারটা 800, এটা ওনার পছন্দ না। এজন্য এখন কি হবে? আপনাকে বলতে হবে যে আমি অরিজিনাল ভারতের প্রিন্ট শাড়ি তোমার জন্য আনছি 1800 টাকা দিয়ে। আনছেন কত দিয়া? তবে ভেজাল হলো আবার ওখানে দেখেন মূল্য টুল্য লেখা না থাকে, তাহলে আবার চালাকি করতে যায়, ধরা খেয়ে যাবে। অর্থাৎ হচ্ছে স্ত্রীকে থামার জন্য। এখন কেন এটা বলা হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে কেন? এই জন্য যদি আপনি 800 বলেন তো 8 ঘন্টা পর্যন্ত আপনার ঘরে যুদ্ধ চলবে। আছে না কিছু মহিলা এরকম? ওই জন্য, এই জন্য মিলেমিশে নারীদেরকে বলবো আপনারা স্বামীর প্রতি কৃতজ্ঞ হবেন। যতটুকু এনে দেয় ততটুকুনেরই উপরে আপনি সন্তুষ্ট থাকেন। শুধু এতটুকু বোঝার চেষ্টা করেন, ওই পুরুষটা যদি তার একার পেটের চিন্তা করত, তাহলে তার সে বিলাসে আরামে জীবনযাপন করে চলে যেতে পারত। কিন্তু আপনার জন্য, আপনার সন্তানদের জন্য চিন্তা করতে গিয়ে একজন পুরুষের দাড়ি পেকে যায়, তারপরও জীবনে রিল্যাক্সে চলতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং মা বোনেরা স্বামীর প্রতি অনুগত থাকবেন, কৃতজ্ঞ হবেন।